হাউ টু ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন লাইক দিস। বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে আপনারা এই ধরনের ম্যাপ অ্যানিমেশন নিশ্চয়ই দেখেছেন। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের ম্যাপ অ্যানিমেশন মোবাইল দিয়ে এডিট করা শিখবো। এই ধরনের ম্যাপ অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে সবকিছুর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ডাউনলোড করে ট্রাই করবেন। তো এই ধরনের ম্যাপ অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমরা এখানে ব্যবহার করছি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা যে সাইজ নিতে চান সেটা নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে ইউটিউবের সাইজটি সিলেক্ট করে নিয়েছি 16:9। রেজুলেশন এখান থেকে আপনার ফোনে যতটুকু সাপোর্ট করে ততটুকু দিবেন। ফ্রেম রেট বাড়িয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। নেক্সট আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে প্লাস আইকনে ক্লিক করে ম্যাপ অ্যানিমেশনের জন্য ম্যাপ অ্যাড করতে হবে। তার জন্য মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে অলে ক্লিক করে ফোল্ডারগুলো দেখতে পারবেন। তো আমরা এখান থেকে স্যাটেলাইট ম্যাপ এখানে ক্লিক করব। এখানে আপনারা দুইটা স্যাটেলাইট ম্যাপ পেয়ে যাবেন। একটি ইন্ডিয়া সহ ইন্ডিয়ার আশেপাশে কান্ট্রি নিয়ে মানে এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে সেগুলো থাকবে। আর দ্বিতীয়টাতে পুরো ওয়ার্ল্ডের যত দেশ আছে সবগুলো দেখতে পারবেন। তো যেটাতে আপনারা অ্যানিমেশন ক্রিয়েট করতে চান অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ইন্ডিয়া রয়েছে, এখানে বাংলাদেশ রয়েছে, তাছাড়া এদিকে চীন, এদিকে পাকিস্তান, অন্যান্য দেশগুলো রয়েছে এদিকে। তো এবার আমরা এটা ডিউরেশন ফার্স্ট অফ অল বাড়িয়ে নিচ্ছি। ওকে, তারপর শুতে চলে আসবো। আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে ফোল্ডার পরিবর্তন করে ইন্ডিয়ার আশেপাশে যে ম্যাপগুলো রয়েছে সেগুলো আমি এখান থেকে অ্যাড করে নেব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইন্ডিয়ার ম্যাপটা চলে আসলো। এরপর এটা কিভাবে ছোট করতে পারবো, বাট এভাবে এটা সাইজ না কমিয়ে মুভ এন্ড ট্রান্সফার অপশনে চলে আসবেন। এখান থেকে 3 নম্বর অপশনটি সিলেক্ট করে এইভাবে ম্যানুয়াল এটাকে এইভাবে কমাই দিবেন এবং মুভ অপশনে ক্লিক করে এভাবে এটাকে মুভ করতে পারবেন। আমরা সাইজটি আরো একটু বাড়িয়ে দিচ্ছি। আর ডাবল ফিঙ্গার ব্যবহার করে আপনারা ক্যানভাসটাকে এভাবে জুম করতে পারবেন। ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে মুভ করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের এই ম্যাপ অ্যানিমেশনটা পারফেক্ট ভাবে করতে পারবেন। তো এবার আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। আমরা সাইজটি আরো একটু বাড়িয়ে নেব, আই থিঙ্ক রাইট। এরপর এই ম্যাপটিকে আমাদের স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। এর জন্য শেষে চলে আসবো। এই ম্যাপ আইকনে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। তো দেখতে পারবেন এটা কিন্তু আমাদের শেষ পর্যন্ত চলে আসলো। আপনাদের কাজের সুবিধার্থে আপনি প্রতিটা লেয়ারের নাম পরিবর্তন করে এখানে রাখতে পারেন। তো এবার আমি যে কাজটি করব, এই লেয়ারটি সিলেক্ট করব, এই আইকনে ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। এরপর নিচের লেয়ারটিকে এভাবে লক করে দিচ্ছি। উপরের লেয়ারটি সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে ড্রয়িং এজ এখানে ক্লিক করব, কন্ট্রোল লাইন্স এই ইফেক্টটা অ্যাড করে নেব। স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কালার যেটা দিতে চাই দিতে পারি। তো আমি এখান থেকে হোয়াইট কালারটি নিয়ে নিলাম। তারপর এখান থেকে আউটসেটটা কমিয়ে নেব একদম মাইনাস। আর এটার সাইজ আপনারা এখান থেকে কম বাড়া করতে পারেন। তো আমি এটাকে হালকা এভাবে কমিয়ে দিলাম। নিচে চলে আসবো, ফিল অপশনটিকে ফুল মাইনাস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এবার আমরা এখান থেকে ব্যাক আসবো। এই যে দেখতে পাচ্ছেন একদম শুরুতে থাকবো। তারপর প্লাস আইকনে ক্লিক করব, ফ্রি হ্যান্ড ড্রয়িং এটাতে ক্লিক করে এখান থেকে কালার নেব হোয়াইট অ্যান্ড ব্রাশ সাইজটি আপনারা এখান থেকে কম বাড়া করে নিতে পারেন। তারপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে আবার জুম করে নেবেন। জুম করার সময় দেখতে পারবেন স্পট পড়ে যাবে, আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন। আচ্ছা, আমাদের জুমটা অফ করা আছে যার কারণে জুম হচ্ছে না। এখানে ক্লিক করে দেব, অনেক জায়গায় স্পট পড়ে যাবে, আপনারা জাস্ট এখান থেকে লোকে এভাবে কেটে দিবেন। ঠিক আছে, তো আরেকটা কাজ করবো, এখানে ডাবল ক্লিক করে এই লেয়ারটিকে সিলেক্ট করব। সরি, এটা লক হয়ে গেছে। এখানে ক্লিক করে এটাকে বাড়িয়ে নিলাম। ওকে, তারপর শুতে আসবো, এডিট ড্রয়িং এ ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই জায়গা থেকে ড্রয়িং শুরু করে দিচ্ছি লাইক এভাবে। লাইন আঁকা বাঁকা গেলে সমস্যা নাই। এরকম করে ড্রয়িং করার পর আবার জুম এবং মুভ করে নিচের সাইডটা এভাবে সামনে নিয়ে আসবেন। এখানে দেখতে পারবেন অনেকগুলো স্পট পড়ে যাবে, জাস্ট এখান থেকে কেটে দিবেন। এই যে জাস্ট এখানে দেখতে পাবেন, এখানে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আবারও আমরা এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি। এ পর্যন্ত হয়ে গেল। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা পুরো ম্যাপের যে লাইনটা সেটাকে আমরা ড্রয়িং করে নিলাম। এখানে একটা স্পট পড়ে গেছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এবার আমরা এখান থেকে জুম আউট আবারও করে নিচ্ছি। তার আগে আমরা এখান থেকে ব্যাক আসবো, তাহলে কিন্তু এখানে আবারও স্পট পড়তে পারে। তো যে লেয়ারটিতে আমরা ড্রয়িং করলাম সেই লেয়ারটি এখান থেকে সিলেক্ট করব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ড্রয়িং অ্যান্ড এজ এটাকে আবারও সিলেক্ট করব। তারপর ড্রয়িং প্রোগ্রেস এটাকে সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব, এন্ড স্কেলটা সিলেক্ট করে এখান থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি। তারপর এখানে একটা প্লাস অ্যাড করে নেব, একটা কি ফ্রেম। তারপর শেষে আসবো, একটু সামনে নেব, এরপর এটাকে ফুল 100 করে দেব। তো এখন যদি আমরা এটাকে প্লে করি, এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি ফাস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কি ফ্রেমটা এভাবে আগায় নিতে হবে। এভাবে চেপে ধরবেন কি ফ্রেমটা, এভাবে আগায় নেবেন, তাহলে কিন্তু এটার স্পিডটা বেড়ে যাবে। তো অনেকটাই কিন্তু বেড়ে গেছে, আর একটু আগায় নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেশন হচ্ছে। তো এটাকে স্মুথ করবো। এবার স্মুথ করার জন্য আমরা এখান থেকে উপরের এই লেয়ার এবং এই লেয়ারটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে মাঝখানের যে অপশনটা এইটাকে সিলেক্ট করব। তো এবার দেখুন
এবার কিন্তু সুন্দরভাবে জাস্ট এই বর্ডারটা অ্যানিমেশন হচ্ছে। তো বর্ডারটা অনেকটাই কম লাগছে, তো আমরা এখান থেকে এডিট গ্রুপে চলে যাব। এখান থেকে আমরা এইটা সিলেক্ট করব, ইফেক্টে চলে যাচ্ছি, কন্ট্রোল লাইনস, এখান থেকে ওয়েটটা আমরা বাড়িয়ে নিচ্ছি, 5 করে দিলাম, দেখা যাক কি হয়। আমরা এখান থেকে ব্যাক আসি, এখানে ব্যাক আসি, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু মোটামুটি অনেকটাই পজিশনে চলে আসছে। এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে এই লেয়ারটিকে অন করব। তো এবার দেখুন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেলো, ঠিক আছে। এবার নিচের এই ফটোতে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে প্রথমে এরকম একটা পজিশনে যাব যেখানে এটা ড্রয়িংয়ের শেষের দিকে এই লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে এই পর্যন্ত এটাকে কেটে দিলাম। দেন এবার আমরা এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে চলে আসবো। এখান থেকে এটাকে প্রথমে মাইনাস করব, একটা কি ফ্রেম অ্যাড করব এবং এখান থেকে একটু সামনে আসবো, এটাকে এভাবে প্লাস করে দেবো এবং এই দুইটার মাঝখানে একটা ইজ ইন ইজ আউট কার্ভ ব্যবহার করব। তারপর এখান থেকে ব্যাক আসবো, এখান থেকে আমরা কন্ট্রাস্টে ক্লিক করে ওভালে সিলেক্ট করব। তো দেখুন এবার কেমন হলো, যতটুকু তৈরি করলাম। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনারা কী করবেন, যখন আপনার বর্ডার এবং ম্যাপটা চলে আসবে, প্লাসের ওখানে ক্লিক করে টেক্সট অ্যাড করবেন। তো আমি এখান থেকে টেক্সট অ্যাড করে নিচ্ছি, এটাকে মিডল করব, এখান থেকে একটা ফন্ট চুজ করব, দেন কালারটাকে আমরা হোয়াইট রাখবো, সাইজটা আমরা আরও এখান থেকে কমিয়ে নিচ্ছি, ওকে রাইট। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করে এভাবে এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটার মধ্যে চলে যাব, ব্লেন্ডিং এন্ড অপাসিটি ফুল মাইনাস করব, প্লাস অ্যাড করব, তারপর একটু সামনে আসবো, এটাকে এভাবে বাড়িয়ে নেব, মাঝখানে একটা কার্ভ ব্যবহার করব। এখন আমরা এখান থেকে ব্যাক আসবো এবং এই লেয়ারটাকে শেষ পর্যন্ত করে নিচ্ছি। তো দেখুন এতটুকু আমরা কি করলাম, প্রথমে ড্রয়িং হবে, তারপর ম্যাপ আসবে, তারপর নামটা আসবে। তো আমরা নামটাকে আরেকটু সামনে নিয়ে যাব এবং এদিকে ফাঁকা থাকবে, এটাকে আমরা বাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এই পর্যন্ত একটা ম্যাপ চলে আসলো। এখন আমরা আরও কিছু ম্যাটেরিয়াল অ্যাড করব। তার জন্য প্লাস এখানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, এখান থেকে আমরা নেপালের ম্যাপটা অ্যাড করে নিলাম। নেপাল কোথায় থাকে ভাই, কোন জায়গায়? তো নেপালটাকে অ্যাড করার পর আমরা এখান থেকে এটাকে ক্যানভাসটাকে জুম করে নিচ্ছি। নেপাল মেবি এই জায়গাতেই বসবে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি, সাইজটি কমাই দিলে আমরা বুঝতে পারবো। এইভাবে এই জায়গায় আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে ওকে, আই থিঙ্ক রাইট, বাট আর একটু ছোট করতে হবে। অলরেডি আমাদের নেপালটা বসে গেছে, এখন সেমভাবে আমাদের এটাতেও কাজ করতে হবে। তো প্রথমে এটাকে শেষ পর্যন্ত বাড়িয়ে নিলাম, তারপর একটা ডুপ্লিকেট করব, এরপর এটাকে অফ করে দিয়ে এটাতে কাজ করব। ইফেক্টে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করব, সেমভাবে আমরা ইফেক্টগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখান থেকে প্লে করে দিচ্ছি, দেখুন কি করলাম আমরা এতক্ষণ। এরকম দুইটা দেশ আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, অবজেক্ট অ্যান্ড এলিমেন্টস এখানে ক্লিক করব, এখান থেকে একটা নাল অবজেক্ট সিলেক্ট করব। এটাকে ফুল ভিডিওতে যতদূর আমাদের ভিডিওটা হবে এই পর্যন্ত বাড়িয়ে নেব। আর নেপাল টেক্সের যে বাড়তি লেয়ারটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এবার আমরা যে কাজটি করব, ব্যাকগ্রাউন্ডটা প্রথমে সিলেক্ট করব, উপরে এই জায়গায় ক্লিক করে নাল 1 এটাতে সিলেক্ট করব। সেমভাবে যতগুলো লেয়ার আছে ইন্ডিয়া ম্যাপ এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব নাল 1 এর সাথে। তারপর গ্রুপটা আছে এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, মানে যতগুলো লেয়ার থাকবে সবগুলোকে নাল লেয়ারের সঙ্গে কানেক্ট করে দিতে হবে। তো এখানে আপনারা সময় দিয়ে আরো সুন্দরভাবে কাজটা করতে পারেন, আরো অনেকগুলো দেশ এভাবে অ্যানিমেশন করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দুইটা করিয়ে দেখাচ্ছি। এরপর আমরা এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, তার জন্য আমরা নাল অবজেক্টটা সিলেক্ট করব, এরপর মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করব, প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি এবং এখান থেকে চলে আসবো রুটের অপশন, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, সাইজ অপশনে একটা কি ফ্রেম অ্যাড করব। তিনটা জায়গায় আমরা তিনটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এরপর একটু সামনে আসব, সামনে আসার পর আমরা প্রথমে এটাকে জুম করে নিচ্ছি, লাইক এভাবে এতটুকু জুম করে নিলাম এবং মুভ অপশনে ক্লিক করে আমরা এভাবে এটাকে সুন্দরভাবে প্লেস মতো মিডল বরাবর অ্যাডজাস্ট করব এবং রুটেট বাটনে ক্লিক করে আমরা হালকা এভাবে রুটেট করে নিচ্ছি, আর একটু জুম করে নিচ্ছি এবং আরও একটু ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর সবগুলো কি ফ্রেম, দুইটা কি ফ্রেমের মাঝখানে আমরা কার্ভ ব্যবহার করব, ইজ ইন ইজ আউট। ওকে, এখন যদি আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এরপর আবারও নাল অবজেক্ট সিলেক্ট করব, এখান থেকে আমরা আরো একটা প্লাস অ্যাড করে সব জায়গায় তিনটাতে আবারও একটা করে প্লাস অ্যাড করব, ঠিক আছে। একটু সামনে আসবো, এরপর এটাকে আরো জুম করে নিচ্ছি, তারপর হালকা রোটেট করব এবং মুভ করে এভাবে নেপালটাকে হাইলাইট করব, আর একটু জুম করে নিচ্ছি, সবগুলোতে আমরা কার্ভ ব্যবহার করে নিচ্ছি। তো দেখুন আমি এবার প্লে করে দিচ্ছি, এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি নেপালের বর্ডারটা অ্যানিমেশন হচ্ছে না, কারণ এখানে এটা হাইড করা আছে। আমরা এটাকে ওপেন করে দিলাম, এবার দেখা যাক। তো এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এই অ্যালাইট মোশনে আপনারা একটু সময় এবং মাথা খাটিয়ে আরও অনেক সুন্দর এবং প্রফেশনালভাবে
ম্যাপ অ্যানিমেশন করতে পারবেন। যদি আপনারা এই ম্যাপ অ্যানিমেশনটা শিখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আপনাদের এই ম্যাপ অ্যানিমেশনটাও দেখিয়ে দেবো। কারণ অ্যালাইট মোশন অনেক পাওয়ারফুল একটা অ্যাপস লাইক আফটার ইফেক্ট, তো যার কারণে এখানে অনেক লেয়ার নিয়ে কাজ করা মুশকিল হয়ে যায় যদি লো অ্যান্ড ডিভাইস হয়ে থাকে। তো যার কারণে আমি একটা ভিডিওতে এতগুলো কভার করতে পারছি না, এর জন্য সরি। তবে আপনারা কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই ম্যাপ অ্যানিমেশনটা ক্রিয়েট করবেন। তো এরপর আপনারা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।